আমরা কিন্তু কোথায় যাব তো তোমাদের কিন্তু আমি সব কিছুই ফাইনালি কিন্তু আমার মার রান্না করাটা হয়ে গেছে। তেজে রুটি আর এখানে আলু ভাজা করছে। তো এখন কিন্তু খেয়ে আমরা যাব। আমার দাদাও খেতে বসে গেছে, আমিও খাবো। তো আমরা কিন্তু ফাইনালি যাচ্ছি, তো যাব। তো আমার মাও রেডি হয়েছে, আমিও রেডি হয়ে গেছি। এই যেমন মা রেডি হয়েছে, সবাই রেডি। আমরা কিন্তু যাচ্ছি এই যে আমাদের টোটোতে, দেখতে পাচ্ছ এই যে আমাদের গ্রামটা দেখো তোমরা। আমরা কিন্তু কালকে দেখাতে পারিনি, কালকে হেঁটে হেঁটে গেছিলাম তাই। তো এই যে দেখো আমাদের দিনটা একদম বৃষ্টি মৌসুম, বৃষ্টি। যে আমাদের বাস স্ট্যান্ড, এটা বাস স্ট্যান্ড, কতগুলো বাস স্ট্যান্ড। তো এই যে দেখো আমাদের এখানে কত কিছু আছে। এই দেখো এটা একটা টিভি, এই যে টিভি দেখতে পাচ্ছ। যে আমরা কিন্তু চলে এসেছি ডাক্তার কাছে, আমাদের লিস্ট নিয়ে এসেছি। তো সবাই চলে গেল, যাওয়ার পর আমি যে কাজগুলো সেরে নিলাম বলতে রাস্তাটা, এই যে আমার এই যে রাস্তা, তো রাস্তার পাশে বাড়ি এই জায়গাটা মাটিগুলো কেটে কেটে বৃষ্টিতে চলে আসে। তো আমার বর বলছে এটা ঠিক করে দিতে। আচ্ছা, কথা বলার পরে এই যে এটা ঠিক করে নেব, খালি মাটিগুলো কেটে কেটে যায়। হ্যাঁ, নিয়ে যাও না, দুইটা রেখে বাকি নিয়ে যাও, তুমি লাগালে পরে ডাল লাইনে আমি লাগাতে পারবো। জলে ট্যাবড়ানো জলে, আর এদিকে বালু না, ওই সময় কিছু দাঁড়ায় না। ওই যে ওগুলো দিয়ে সব হলো লঙ্কা চারা লাগাইছিল তোমার পায়ের দিয়ে আছে, দেখো তো একটাও না, বড় বড় গাছ লাগাইছিল তোমার দাদা লাগাইছে। কেন ঘরে নিতে পারো নাই? ছাড় দিতে ডেকে রাখতা, তাও টাঙ্গাই দিতে, তাহলে নষ্ট হইতো না। ওই তুমি চারা দিছিলা যে? না না, বস্তার মধ্যে গাছ লাগাইছিল, সেগুলো মনে হয়। কালু কালু ডগি, এই যে ডগি, দেখ ডগি, ডগি এই কালু উঠ উঠ, জামা কাপড়গুলো উঠিয়ে নিব। যে কষ্ট, রাস্তার পাশে জামা মেলে, কাপড় চোপড় মেলে দিয়েছি। উপরে তো ঘাস লাগাই দিচ্ছে, জলটা ঘুরে আসবে। জল দিয়ে হবে না, তোমার আসবে না, এদিকে জল আসে ওদের তো, ওই বাড়ির সব জল আসে। লাগাবো না, নিয়ে নিয়ে কিছু নাই স্যার, কিছু দিব না। বললাই বাসা করে জানো, ঝাপড়া আছে। আরেকটা হয়েছে, দেখা যায় না, এগুলো কি শুকর থেকে হয় না? লাগাই দিব রাস্তার পাশে, বলো। হুম, আছে।
ড্রেস দিছে, হাফ ড্রেস। হ্যাঁ স্কুলে তো দেয় না, আমাদের স্কুলে প্রাইমারি স্কুল থেকে নিতে হয়। না দিলেই ভালো, ওই এ না পরা যায় কিছু না। একটা ড্রেস দিলে কতদিন পরা যায়? গরম। বাবু তুই আমার পিছনে লেগে থাকিস কিন্তু বিয়েরই বয়স করে কাছে দিয়ে বাড়ি ঝর্ণার মা ডিভোর্স শাশুড়ি ভালো আছে। আজকে বলে ওদের ডিভোর্স হবে মঙ্গলের। ওর জন্য আইসে ব্ল্যাকমেল করে। আমি মনে মনে ভাবছি যে এরম করে নিয়ে গেল না, ওকে ব্ল্যাকমেল করবে দেখিস এনে। মনে মনে ভাবতে ভাবতে কথাটা সত্যি হয়ে গেল, ব্ল্যাকমেল করে কবে না। এরম করে ধমকি দিছে বলে যে মেয়ের 18 বছর হয় নাই, ডিভোর্স হবে না, যদি হয় তাহলে পরে কিন্তু অনেক কী হয়ে যাবে। তো বলছে আমার হ্যাঁ এই কথা এরকম বলছে, কয় কি পুলিশের কাছে কেস করলে পরে পুলিশ তোমরা ঠকে যাবা, অল্প বয়সের মেয়েকে বিয়ে করেছো, এরকম করে বলে ধমকি দিছে। ওইটা আবার কইছে বলে বিয়ে দেওয়ার সময় মনে ছিল না। হ্যাঁ ব্যবসা জোড়া দিছে। তারপরে কয় কি তোমার সাথে শুবে খাবে, ঠিক সব কিছু করবে, কিন্তু তোমাদের বাড়িতে থাকবে না, তুমি মাসে মাসে টাকা দিবে। হ্যাঁ বড় মেয়েটার মতো, ওইটাই তো ব্ল্যাকমেল না। হ্যাঁ হ্যাঁ। তারপরে ওই গুজ্জর বলে করছে না, এরকম করতে চলবো না, তুই বাইরে যাবি, এই সমস্যা মিটায় টাকা দেবে। তারপরে কইছে পরে বাড়িতে কইছে, পরে যে আসলে তখন মতন নিয়ে ডাকছে বুঝলা, দিবস হবো না, না হোক লেখাপড়া করা থাকবে কিন্তু বুঝলা। হ্যাঁ ওরা কইছে তো থাকুক, আমরা না গো ভালো বউ কোথায়, ছোটো মেয়েটাকে ওরকম রেপ করে দিল, একটু বয়সে বিয়ে করতে আবার কেউ রেপ হয়ে গেল, আবার বাড়িতে উঠে গেল, আবার প্রেম করে বলে আরেকখানে। হ্যাঁ ওই সামনে তো যমুনা করলে দেখ করলো কি জ্বর দুটো চুলকারি থাকে তো মাসে সাইডে দেবো নাকি এরকম করলো। আমি যে লজ্জা পাইছি ওরকম কথা শুনে, ওই তো পোলা পান কইছি তারপরে দিদি শুভ তার ঝর্ণা লাস্টে আসতে চাইছিল না, 2-3 দিন আরো থাকতো, ঝর্ণা আবার আইছে, ওর মা বাবা নিয়ে আইছে ঝর্ণা। এগুলো ফুলের গাছও না, অনেক ফুল ফোটে বাড়ির থেকে এনে ছোট গেদু গেদু চারা লাগাইছিলাম, এটা পাড়াইয়া করছে সেদিন চ্যাপটা করে এগুলো ফুল গাছ কোথায় লাগাবা এত? হ্যাঁ গাছ পাতা বাড়িতে গাছ থাকলে বড় কোনো কিছু হবে না। ওটার মধ্যে কি লাগাচ্ছে, কি চারা লাগাইছে? কোথায় গো? ওটার মধ্যে এই যেগুলো লাগাইছিলাম অনেক কটা তুলসী চারা, তারপরে জলে মরে গেছে, দুইটাই আছে টিং করে কি হয়েছে কাকি? হলুদ গাছ হয়ে গেছে। ওটা হয় না দেখে বুঝলাম, আমি এখন ছাড়িয়ে দিচ্ছি গাছপাতা লাগানোর জন্য, একদম ছাড়িয়ে দিচ্ছি। যদি হলো ঘর ধরতে চাই, যদি ঘর করতে পারি তাহলে পরে এক জায়গায় সুন্দর করে মাটি পরিষ্কার করে গোবর সার তার দিয়ে মানে আলি বানিয়ে দেবো যেন যায় না, তারপরে দেখো যদি গাছপাতা লাগাই। দেখ কতগুলো মশা ধরছে।
পিঠ একদম এই যে স্থল পদ্ম তোমার কে খুঁজো? তৃপ্তি মনে খুঁজল। ও বললো কি যে যদি এলো লাগ লাগাবো তো। ওই যে নন্দীমুর লাগাবে, গাছপাতা লাগানো হবে। এই যে সাদা জবা হয়েছে, এই যে পোকাগুলো না সাদা জবাটা নষ্ট করে দিল। আমার হলো একটা ফুল গাছ এগুলা খাই নিচ্ছে, এই যে পোকাগুলো আগাগুলো কাজে হালাইছে, কুকড়া করে দেয়। একটা ফুল ফুটছিল হয়ে যায় তো, এই সব গাছ মাছ কাটে দেবো। এই এত গাছ ঘন গাছ হয় না। এ উঠে দিবা কেন? এই যে দেখো লাগাইছি, আমাদের পুঁই গাছ এটা হবে না, আমি দেখলেই বুঝি জানো না। পচেছে। কথাও নাই, হবে না এটা। যেটা হবে ওটা আগেই পাতা ছাড়বে, তারপরে শিকড় ছাড়বে, এই ফুলটা হবে। এটা দেখে আবার করি আসছে, কি ফুল যে হবে। কিনা ফুলের চারাগুলো হলে তো ভালোই হতো। নিয়ে আর এই যে ওর বাবা করে কি খালি না ওই পেঁপে গাছের দানা মানা ছিটায় মিটায় লাগায় না কিছু। কিন্তু বাইরে হিন্দে লাগাচ্ছে চারাগুলো, পেঁপে চারাগুলো যে এদিক দিয়ে লাগাতে হচ্ছে। হোক আগে কচি হোক, হইলে ওই দেখে বুঝতে হবে। ফুল গাছ হয়ে গেছে খাওয়ার টেনশন নাই এবার ফুল গাছের জন্য। পুঁই শাক না পেঁয়াজ দিয়ে ওই যে তোমার পুঁটি মাছ দিয়ে চাপচাপা করে রান্না ভালো লাগে না? ওই সময় মনে পড়ে আমার বাচ্চাটা একদম ওই যে পুরা বাচ্চা, তারপরে একবার খাইতে ইচ্ছা করে। তোমার বাবা আবার কিচ্ছু খাবে না, খালি ডাল আর নাহলে মাছের ঝোল এগুলা। ভালো লাগে না। এই যে একটা গাছ হচ্ছে সাদা, এই জায়গাটাই নেওয়া হয়েছিল, এই যে একবার অতটা নিয়ে ঝাঁপাই। যত দানা পড়ছে বা দানাও তো হচ্ছে লাগে। একটা সুন্দর হয়েছিল, ওই যমুনা চোখে পড়ছে, ওই যমুনা নিচে ওটা তো ওই তো আনবার গাইলে ফুল তোলা আছে তোরা পুজো দেয়, ফুল ছাড়া। ফুল ছাড়াই তো পুজো দেয়। ও ফুল লাগে নাকি? ওর মুখে চন্দন ফুল লাগে। দাদুর পূজা তো অনেক ফুল গাছ লাগাচ্ছি। তাহলে খাই কি ওই খালে খাও না খালে মোড়া ওগুলা খালি মুহে ফুল চন্দন ফুটার নিকে লাগাইছে। কাকি একটা ফুল গোপালকে বলে কি খালে খাও না খালে মোড়ে খাও, এরকম বলে। আবার কি বলে হ্যাঁ বলে চলে গেছে কবিতায় দেখো ওটা পড়ে আছে পাখি এরকম বলে। কইতে পারলে কি আর অপচায় হতো নাকি? তুলসী পাতা এই দিন নাই খেয়ার নাই, রাতে বেলা তুলসী পাতা তুলে বোঝা যায়। ও কেন বেশি করে তুলে রাখতাম না, আমি যেমন বেশি করে তুলে নিয়ে আসি। ওরা ওদের সময় আছে না, ওর মুখে ওইটুক ফুল তোলার, ওইটুক ওই তুলতে যায়, ওইটুক শোয়া যায় তো। রাতে বেলা গোপাল তুলে পূজা চারটেখানে কথা বলি, সব করে গোপাল আনলাম আর হয়ে গেল, তাই না? সেদিন গোপালের জামাটা বানাচ্ছি তো, ওরকম আমার মেয়ে চুড়িদার নিতে আসছে স্কুলে, তারপরে আমার বলি কি সুন্দর বলি জামাগুলো, আমার কি গোপাল বুঝতে ইচ্ছা করে জানো, আমাদের দরকার নেই, তোর মা নাই কেউ নাই, তুই গোপাল সেবা দিবি না স্কুলে যাবি। গোপাল সেবা অনেক যত্ন জানিস, কমসে কম 4 বার খাতে দিবি। নন্দিনী কত কইছে আমারে, আমার একটা আমার দরকার নেই বাবা। তারপরে আপনি একদিন দুদিন বাড়িতে পূজা দিতে করলে কেমন করিস, তারপরে আবার গোপাল থাক, আমার মাথা খায় গোপাল। আমি দরকার নেই, নিবেদন করতে হয়, আমরা বড় হইনি তারপরে যদি যে কোনো ঠাকুরের সেবা দিলে নিবেদন করতে হয়। মন থেকে ওরা ভক্তি করে না, তো সে তোরা এরকম করে দুপাটিটা চলে আসে না, পুজো দেখা না, ওরা বাইরে করে না ঘর থেকে কোনোদিনও। নোংরা করে থেকে দিচ্ছে আর আমার লক্ষ্মী পূজার অত কিছু আয়োজন করতে লাগে, ওরা তো তত করে আয়োজন করে পূজা দেওয়া যায়। বসিস না কেন